আমি আজকে একটা সত্যি কথা বলি, সে আমার পেটে লাথি মেরে আমার বাচ্চা অ্যাবর্শন করে দিয়েছে। কই, আমি তো সেটার এগেইনস্টে কিছু নেই নাই। সে আমার কাছ থেকে টাকা নিয়েছে। ইভেন আজকে আজকে তাকে ফ্ল্যাট কিনে দিতে হবে, বাড়ি কিনে দিতে হবে, উলুখোলায় জমি কিনে দিতে হবে, কিন্তু আজকে যেটা করলো সেটা হচ্ছে অনাকাঙ্ক্ষিত ভাবে। আমি খুব প্রাইভেট মোমেন্টে আমার বেডরুমের ভিতরে শুয়েছিলাম, সে আমার বাসায় অনুপ্রবেশ করে সে 4-5টা লাইভ তার পেজ থেকে করে ফেললো। এবং অদ্ভুত, একটা মানুষকে তো আমি বাইক দিয়ে জোর করে আমার বাসায় নিয়ে আসতে পারবো না, এটা তো খুব সাধারণ কথা। আর তাকে আমি লোক দেখাবো কি? তার সাথে আমার কথা হয়েছে যে সে জানিয়েছে। গত রাতে ভাইরাল হয়েছিল প্রিন্স মামুন এবং লায়লার একটি ভিডিও, যেখানে দেখা গিয়েছে মামুন লায়লাকে অকথ্য ভাষায় গালাগালি করেছে এবং বলেছে মামুনকে ঘুম পাড়িয়ে মামুনের মোবাইলের সমস্ত ডেটা তার মোবাইলে ট্রান্সফার করে নেওয়া হয়েছে। অর্থাৎ প্রিন্স মামুনের সকল ব্যক্তিগত ছবি লায়লা এগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিয়েছে। এই ঘটনার কারণে প্রচণ্ড ক্ষিপ্ত হয়েছিল প্রিন্স মামুন। প্রিন্স মামুনের করা সেই ভিডিওটি দেখেছে সকলে, আর এই ঘটনার জবাব দেওয়ার জন্য লাইভে এসেছেন লায়লা। লায়লা কি বলেছে শুনুন তার নিজের মুখেই। আমি তাকে মেয়েদেরকে নিয়ে নষ্টামি করতে মানা করি। এই 3টা কারণে কিন্তু 2023 সালে আমার উপরে অ্যাটাক হয়েছিল, আমাকে চেষ্টা করা হয়েছিল। এই 3টা কারণেই কিন্তু আজকে এই ঘটনাটা, যেটা চাক্ষুষ প্রমাণ আপনারা দেখেছেন, এই ঘটনাটা আমি আজকে জানতে পারিনি। তার খুব কাছের মানুষ তারা আমাকে গত শুক্রবার ভিডিও সহ প্রমাণ দিয়েছে, কারণ আমি তাকে অন্ধের মতো ভালোবাসি, অন্ধের মতো বিশ্বাস করতাম, এবং অন্ধের মতো সে আমাকে যা বোঝাতো, সে আমাকে বলতো যদি এটা ডান দিক, আমি বলতাম এটা ডান দিক। সমস্ত ঘটনা শেষে লায়লা বলে, আমি আর কোনোদিনও মামুনের কোনো বিষয় নিয়ে কথা বলবো না এবং লাইভেও আসবো না। মামুনের কাছে আমি বারবার খারাপ হয়েছি, কারণ মামুন নেশা করে এবং মেয়েদের নিয়ে থাকে। এইসব জিনিস মানা করতে গিয়েই আমি তার কাছে মারও খেয়েছি।